মা আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসলেন। এই পর্যন্ত জীবনে রেখেছিলাম। এবার এখান থেকে ক্যাসেট শুরু হবে। জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে বলেছিলেন, আমেনা তোমার স্বামী নাই মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি। তবে মা শোনো, আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোনোদিন বাড়ি থেকে বাইরে যেও না, কারণ আমি তোমার শ্বশুর আব্বা ছাড়া কেউ তো নাই বাড়িতে। মা আমেনা বলেছিলেন, আব্বা গো আমার স্বামী নেই, আব্বা আমি তো এখন এই বাড়িতেই থাকবো, তবে আব্বা আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করেছি না আব্বা, আমি এখনো করব না। তবে মা আমেনার গর্ভে যে আমার নবী, মা আমেনা বলছেন আমার গর্ভে যে আমার সন্তান, আমি মা কিছুই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবে যে কি খবর মাওলানা তাফাজ্জুল, মা বোনদের গর্ভে যখন সন্তান আসে পেটটা ভারী হয়, পেটটা বড় হয়। তো আমেনার কি ভারী হয়নি, বড় হয়নি? না, মা আমেনার স্বাভাবিক যেভাবে থাকার কথা সেইভাবেই ছিল। পেটটা ভারীও হয়নি, বড়ও হয়নি। আর মাসে মাসে যেটা হতে ছিল সেটা চালু ছিল, বন্ধ ছিল না। তাই আমেনা বুঝতে পারেনি। কিন্তু আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনাগুলো দেখতে পেতেন। কি দেখতেন? একদিন আমেনা থালা বাসন মেজেছে, পানি নাই, পানির তো দরকার, যে শ্বশুর আব্বা যখনই আসবে থালা বাসন ধুয়ে আমাকে ভাত দিতে হবে বা খাবার দিতে হবে, পানি তো নাই, কোথায় পানি পাবো? বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো না মা, হায়রে মা আমেনা, বাবা থালা বাসন মেজেছে, বাড়িতে পানি নাই। ও যুবক বন্ধুরা, আমেনা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে পানি নাই, কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আল্লাহ এখন যদি আমি পানি না পাই তবে থালা বাসন ধোব কেমনে? আর থালা বাসন যদি না ধুই আমার আব্বা জানকে খাবার দেব কেমনে? আব্দুল মুত্তালিব নিষেধ করেছে, আমেনা যাচ্ছেন না। থালা বাসন মেজে বসে আছেন যে পানি নেই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করবে। কিন্তু বাড়ির বাইরে একটা কুয়া ছিল, যেটাকে আমরা ইনারা বলি, কুয়া। তো ওই কুয়াতে অনেক মা বহিনেরা পানি আনতে গিয়েছিল। তো আমেনা ভাবছেন যে আমিও যাব আর কিছু পানি নিয়ে চলে আসব, দূরে তো নাই, কাছে আছে। মা আমেনা যেমনই বাড়ি থেকে বাইরে গিয়েছেন বন্ধুরা, যেমনই বাইরে যেতে নাই, হায়রে আমেনা তাকিয়ে দেখছেন বাবা যে মেয়েগুলা বালতি রশি নিয়া পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়া ঘুরে আসলো। আমেনা বলছেন, বহিন কি খবর, তোমরা পানি আনতে গিয়েছিলা তো খালি বালতি নিয়ে কেন ঘুরে আসছো? মেয়েগুলা বলছেন, আহা আমেনা তুমি একটা কথা শুনে নাও, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছে আমেনা আমরা যখন কুয়াতে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা তার
জন্য আমরা খালি বালতি নিয়ে চলে আসলাম। তো মা আমেনা বলছে তোমরা তো পেলে না, আমি একবার গিয়ে দেখি পাই কি পাই না। মা আমেনা যেমনই খালি বালতি নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা, যেমন যেতে নাই ওই বালতিতে রশি বেঁধে মা আমেনা তাকিয়ে দেখছেন বাবা অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন আল্লাহ জানি না এখন যদি বালতি ডুবায় তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। এখন যদি বালতি ডুবায় তবে হয়তো পানি আসবে না, পানির সাথে ঘোলা ঘোলা মাটি উঠে আসবে, পানিটা কোনো কাজে দিবে না। তো যাকে যখন এসে গেছি ডুবিয়ে দেখি পানি আসে বা না আসে, যদি আসে ভালো, না আসে তাও ভালো, বাড়ি ঘুরে যাব। যেমনই আমেনা ওই বালতিতে রশি বেঁধে যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা, যেমন ছাপড়াতে গিয়েছেন বাবা গো, কি এমন ঘটনা ঘটে গেল। ওই তলাতে অল্প পানি ছিল, মা আমেনা যেমন ছাপড়াতে গেছেন বাবা, ওই তলার পানি তলায় থাকলো না বাবা, কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে পানি উছলাতে লাগলো। চিন্তা করেন ভাই, আমেনা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এখানে বসে আছেন সবাই, আর প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? অটোমেটিক ভয় লাগবে। আমেনা ভাবছে যে আমি বালতি এখনো ডুবালাম না, ছাপড়ালাম, তাতে পানি উঠলো কেন? হাই রে আমেনা বাবা বালতি ফেলে দিয়া ঘরের কোণাতে বসে বসে কাঁদতে লেগেছে। জানাবে আব্দুল মুত্তালিব, হাই রে আব্দুল মুত্তালিব গিয়ে বলছেন বেটি আমেনা কেন তোমার চোখে পানি রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই বালতি নিচে নামাবো তার আগে আব্বা ওই পানি খানা ওপরে উঠে আসিল। আমি ভয় পেয়ে গেলাম, তার জন্য আব্বা আমি ঘরের কোণাতে বসে বসে কাঁদতেছি। হায় রে মা আমেনা যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। আমেনা বলছে আমি টেনশনে কাঁদছি আর আপনি হাসছেন, এর কারণটা কি? কারণ আমার এত এখনো ভয় ঢুকে আছে, আর আপনি হাসলেন কেন? তখন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি বলছেন? বলছেন বেটি আমেনা আমি জানি রে মা, জানি পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা তুমি কি জানো রে মা, তোমার গর্ভে এমনই একটা সন্তান আছে রে মা, ওই সন্তানটা সাধারণ ছেলে নয়, যে ছেলেটা আছে রে মা ওই ছেলেটা হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা পানি কেন উঠেছিল? পানি বলেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি
আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় তবে গর্বে যে আমার দয়ার নবী মুস্তাফা আছে ওই নবী কষ্ট পাবে। এই জন্য ওই পানিখানা ওপরে উঠেছিল। আজকাল যদি কোনো মা বহিনেরা পানি আনতে যেত উঠে আসবে, ভাই না আরো তলাতে ঢুকবে, আসবে উঠে তোয়ালে ঢুকবে, চাচা কইছে তোয়ালে ঢুকবে, থাকবে না ভাই। কেমন করে থাকবে? বিড়ির চাঙ্গারিতে বসে গেল, বিড়ির চাঙ্গারিতে মোবাইল রেখে দিয়েছে, টুনির মা শুনছে আর বিড়িও চলছে। আর ঘে দুয়া কে জীবনে কবুল হবে। আমার নবী বাবা গো, আমেনার গর্ভে যে আমার নবী পানি বলছেন আল্লাহ, এখন যদি আমি তলাতে থাকি তো আমেনা আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যাবে, আর আমেনা যদি ছাপড়াই তো তল পেটে ব্যথা করবে, আর যদি আমেনার পেটে ব্যথা করে তো নবী যে গর্ভে আছে নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম গ্যারান্টি। এই জন্য পানি উপরে উঠেছিল। আমেনা খুশি হয়ে গেল, যাকে আমার গর্ভে তো নবী আছে বাবা গো, এই করে থাকতে লাগলো। আমেনা বলছেন আর কত একটা মেয়ে কতক্ষণ বাড়িতে থাকবে, আবার একটু বাড়ি থেকে বাইরে গিয়েছেন, একটা শক্ত পাথর ছিল। মায়া আমেনা যেমনই শক্ত পাথরে নিজের পাখানা দিয়েছেন বাবা, যেমন পাখানা দেওয়া ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই পাথর খানা বাবা তুলার মতো নরম হলো, তুলার মতো নরম। আমেনা আবার ভয় পেয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আবার ভয় করিও না মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর যদি ভাবছে আমি শক্ত এত, যদি আমেনা নিজের তালু আমার উপরে দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা কষ্ট পাওয়া নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাওয়া মানে আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এই করে করে দিন যাই, সময় কাটে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা, নবী দুনিয়াতে চলে আসবেন। আমেনা একদিন অন্ধকারে ঘরের মধ্যে বসে আছেন, একাই বসে আছেন। তো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহকে আরজ করছেন, আল্লাহ আজকে যদি আপনার নবী দুনিয়াতে আসে তবে আমেনা একাই কষ্ট পাবে। কারণ আজকাল দেখবেন মা বোনদের যখন সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য ওই মায়ের কাছে ছুটে যায়, কি যায় না ভাই? একটু হ্যাঁ হু করে সবাই যায়, আমার মা আপনার মা সবারই মার কাছে ছুটে যায় আশেপাশের মা বোনেরা। কিন্তু আমেনার কাছে কেটে যাবে? আমেনা তো একাই ঘরে। ফারিস্তারা বলছেন আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার কাছে তবে আমেনার বড় সুবিধা হবে। আমার আল্লাহ বলছে তোমরা বলবে তাহলে পাঠাবো, যাও জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকো। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হলো। কটা ভাই? 4টা চলে আসলো। আমার আল্লাহ বলছেন যাও, তোমাদের আবার দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ দুনিয়াতে কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, কোন জায়গাতে যাব? বলছেন যা পৃথিবীর নবী হলো মক্কা শরীফ, তোমরা মক্কা শরীফে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ মক্কাতে একটা বাড়ি নাই, 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? বলছেন শুনে দাও, মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, ওই আমেনার ঘরে তোমরা চলে যাও, চলে যাও আমেনার ঘরে। তো মেয়ে 4জন বলছেন আল্লাহ গো তাহলে ঠিক আছে চলে তো যাব, কিন্তু আমেনার বাড়িটা চিনবো কি করে? নাম্বার তো লেখা নাই বা গেটে তো লেখা নাই, এটা আমেনার বাড়ি চিনবো কি করে? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলছে, ওই পতাকা দেখে চিনা যাবে এটাই হলো আমেনার বাড়ি।
যাও। মেয়ে চারজন যাওয়ার জন্য রেডি, একটু আগিয়ে গিয়েছে, আমার আল্লাহ বলছেন ওই দাঁড়াও, ঘুরে আসো। আবার আসলো। আল্লাহ গো আমরা যেতেও বলছেন, আবার ডাকছেন, কারণটা কি? বলে তোমরা তো নতুন লোক, যাচ্ছ আমেনার বাড়ি, যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে আসলে, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন কি বলবে? তো মেয়ে চারজন বলছেন আল্লাহ আগে যাই তো, গিয়ে তোমরা চুপচাপ থাকো না, কোনো না কোনো জবাব তোমরা দিয়ে দেবো, আমার আল্লাহ তো সবকিছু জানে। কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে চারজন একের পর এক লাইন ধরেছেন আর একদিক থেকে পরিচয় দিতে লেগেছেন। আমার আল্লাহকে বলছেন একটা মেয়ে, আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় আমি দেব। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। কটা মেয়ে যাচ্ছিল ভাই? জোরে বলে। উত্তর কয়টা হইল? থাকলো কয়টা? তিনটে। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে আমেনা জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, তখন আমার পরিচয় খানা আমি মধুর সুরে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? মুখস্থ করলেন। কত ডাকবেন টাকা দিবেন। আবার আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার, তখন আমার পরিচয় খানা আমি দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। এবার থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে, মন খারাপ। আমার আল্লাহ বলছে তোমার মন কেন খারাপ, তুমি কি বলবে? বলছেন আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই উনারা বললেন আমার না বেটা ছিল আর এমনই স্বামী ছিল যে স্বামীর কথা বলবো কি করে এই খুশির দিনে, যে নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তাও যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় খান আমি দেব। বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, খোদাই দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হলো? থাকলো কয়টা? বড় বললা নাকি? জিরো। আর নাই। আমার আল্লাহ বলছেন ওই খবরদার তোমরা এগুলা বলবে না।
আমার কি বলে আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধান কি, তোমরা একটাই উত্তর দিও আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আজই আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলবে। আল্লাহ গো তাহলে ঠিক আছে তাই বলবো। এইদিকে চারজন নারী জান্নাতি রুমার হাউজে কাউসারের পানি নিয়ে যাচ্ছেন আমেনার বাড়িতে, আর ওইদিকে রাত আর দিন ঝগড়া লাগানো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, দিন আর রাত ঝামেলা। কেমন করে? দিন বলেছিলেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বলল কি? বলছেন আল্লাহ শুনলাম আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বললে হ্যাঁ আসবে। দিন বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আপনার নবী যখন দুনিয়াতে আসবে আল্লাহ রাতের বেলাতে না আসে, আপনার নবী যেন দিনের বেলায় আসে। আমার আল্লাহ বলছেন দিনে যদি আসে তো তোর লাভ লস কি আছে এখানে? দিন বলছেন আল্লাহ গো নবী যদি দিনের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে দিনের বেলাতে। আর যদি নবী দিনের বেলাতে আসে গো তবে দিনের মার্তাবা বেড়ে যাবে। আর রাত বলছেন আল্লাহ গো খবরদার, রাত বলছেন আল্লাহ নবী যেন রাতের বেলাতে আসে তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ও রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। তো রাত আর দিন বলছেন নবী তো হবে একটা আর আমরা হলাম দুটা, তো দুইজনের কথা মানা কি করে হইলো? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমার নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? একটু জোরে বলেন, জোরে বলেন। আমার নবী এসেছিলেন সুবে সাদিকের টাইমে। কেন রাত্রে কেন আসলেন না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ পাক এমন টাইমে পাঠাবেন না দিন হবে না রাত হবে, রাত শেষ হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল হাপাহাপি জায়গাতে আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন। এবার বাবা গো যাকে রাতও খুশ দিনও খুশ। এবার ওই যে চারজন নারী আমেনার ঘরে চলে যাচ্ছেন, যেমন গিয়েছেন বন্দর ওই দিকে দেখছেন বাবা মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছে। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন নেতাদের পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়েছে, আরে ভারত তো ভারত ওরা পর্যন্ত স্বাধীন কারণেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আমাদের এগুলোর মনে থাকে না যে নবী যখন জন্ম হইল তখন পতাকা উত্তোলন করতে হবে, এগুলা থাকে না। যখন কোন নেতাদের জন্ম হয় ওগুলো আমাদের মনে থাকে। বাবা গো আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। সাদা রঙের। আপনারা বলবেন মাওলানা সাদা কেন হলো, কালো কেন হলো না, সবুজ কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে এসে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হলো। এবার চারজন নারী আমেনার ঘরে ঢুকলেন।
এত সুন্দরী মেয়েগুলা, আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা আর আগে আমি কখনো দেখিনি। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। আমেনা বলছেন আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক যেই জবাবগুলা শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হলো, কাদো খরা জমিনের নূর। আমেনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী। আরো জোরে বলুন, আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, আমার ছেলে যেমনই আসা আমার ঘর আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চলে আসলেন। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, যেমনই আমার নবী চলে আসলেন বাবা, যেমনই আসতে নাই মা আমেনা বলছেন আমি দেখলাম আমার সন্তান যেমনই দুনিয়াতে আসা, আমার ছেলে যেমন দুনিয়াতে আসা, আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলে। আজকাল কেউ বলছে না যে নবী তো আমাদের মতন, আমাদের বড় ভাই, তো নবী আসার পরে পরে সাজদাতে পড়েছিল, তুই কি পড়েছিলিস না কাহা কুহা করে কাঁদলি? বাবা গো, আমরা আপনারা যখন জন্ম হয় ক্যাঁ ক্যাঁ করে কাঁদতে থাকি, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে কাহা কুহা করে কাঁদলেন না, আসার পরে পরে সাজদাতে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তাহলে নবীর মতো কি করে যাবে ভাই? নবী তো চলে আসলেন। আর একটা কথা বলে দিই, জীবনী যখন করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না, কি বলে? সুন্নত বলে, কেউ মুসলমানি বলে, কেউ খাতনা বলে, সব রকম ভাষা আছে। মুসলমানি করাতে হয়, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, ওই মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে বা মেয়ের জন্ম হোক, তো মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কি থাকে না ভাই? তো নাড়িটাকে এসে কাটে, একটা ইয়ার আগে কোনটা জীবনী করছে বলে কে কাটে বলে চামান্ডি কাটে, যা পাইলো বলে দিল। তো নাড়ি কাটতে হয়, না কাটলে হয় না ভাই। কিন্তু আমার নবী মুস্তাফা বাবা গো যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মায়ের নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না। নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন বাবা গো। এবার নবী চলে আসলেন, আর যেমনই আসা আমার নবীর নূরে সারা জগৎ আলো হয়ে গেল। এই জন্য তো উর্দু কবি লিখেছেন, নূর ওয়ালা আয়া গে নূর লেকার আয়া হে, নূর ওয়ালা আয়া হে নূর লেকার आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা হবে আর ঘুমটাও ভাঙবে, দেখি হবে। একটু গোটা মাজমা পড়েন ভাই, যারা জানে না তারা ঝুলিয়ে যায় যেন মাথা, না জানলে কি সুর তো মিলাইতে হবে। একটু পড়েন গোটা মাজমা পড়েন। নূর ওয়ালা আয়া হে নূর লেকার
जोरे नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। আমি ভাবছি বাঁধিয়ে পারবে না, বাঁধিয়ে রে ভালো পারছে। হ্যাঁ পারবে পারবে। আর একটু মনটা মিলান ভাই, একটু টাটকাও হয়ে বসে থাকেন, ঘুমাই না, ঘুম লাগলে মুশকিল আছে ভাই, একটু জেগে থাকে না। পড়েন এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর वाला आया है, नूर लेकर, नूर वाला आया है, नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब कराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला। तो लोग पैसा আছে আওয়াজই উঠে না, হাড্ডা হাড্ডা লোক আছে, ঝগড়া যদি লেগে যায় মা তখন তো গলা উঠে গেল। আরে এখন ভালো কাজের গলা উঠে না, লজ্জা করছে, ভাবছে আমি পড়বো, তোমার বেটা দেখছে যে বাড়ি যায় কহে বাপ তুই জানিস না কি কইছিস, এই লজ্জাতে শরম ধর্মে ভাই কহে না, কিন্তু বলতে তো সবাইকে হবে। সরকার কি আমদ, যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে একটু দেখাবেন, তাহলে আমার নবী খুশি হবে, খোদার কসম একটু হাত তুলবেন। সরকার কি আমদ, এখন মিডিলে হাফ পেটে একটু ফুল পেটে উঠান ভাই, মন তাজা হবে। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा বলো, যারা ঝুমকে বলো, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাহির কি আমদ, বাড়ি চলো। ওইটা তো ফের সুর মার দিয়েছে, সব জিনিস সুর মারলে হবে। যাকে বন্ধুগণ বাবাজি এবার আসুন, একটু মনটা চাঙ্গা না করলে ফের হয় না, তো মনে যখন কালি লেগে যাবে তখন বাড়ি যাবে, তো মনে কালি লাগতে দিব না ভাই, যতক্ষণ বসাবো তো কালি নিয়েই বসাবো এখানে। এবার আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা, আর যেমনই আসা মা আমেনা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল। জোরে বলুন। আমেনা বলছেন মক্কা তো দূরের কথা, বলছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল। আর মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে মদিনা থেকে ওই মুলকে শাম ঘোড়ায় চড়ে 15 দিন সময় লাগে, ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী আসলেন বাবা দুনিয়াতে, আর যেমনই আসা সেই দিন আমার নবীর দাদু জান। আচ্ছা বলুন তো আমার নবীর দাদু জানের নাম কি গো? জোরে বলেন। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল গুলা হিলচার, বলছেন ওগো আব্দুল মুত্তালিব দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমন নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। ওগো আব্দুল মুত্তালিব একটা কথা শুনো, আমি কাবা আজ
কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন কাবা বলছেন আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তো আমার নবী হচ্ছে কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এইবারে আমার নবী চলে আসলেন, আব্দুল মুত্তালিব ছুটে গেলেন, আর যেমনই যাওয়া দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো, আমি ঘরের মধ্যে যাব। বলছেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে ঘরে যেতে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আপনার পোতারা সমস্ত ফারিস্তারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দেব না। তো কে ছিলেন? গেটে ছিলেন আল্লাহর ফারিস্তা জিবরাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার জিয়ারত হলো, সব চলে গেল। আব্দুল মুত্তালিব রাখি মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কবো শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কবো শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা,
কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো